পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা টেন্স প্রায় অনেকেই হয়তো জানো বা কারো একটু কনফিউশন আছে। তো টেন্স তোমরা অনেক বইয়ে বা অনেক স্যারদের কাছ থেকে পড়ছো, তবে অন্যদের সাথে আমাদের তফাৎটা কোথায় একটু খেয়াল করো। আমরা কিন্তু তোমাদেরকে কোনো স্ট্রাকচার মুখস্থ করাচ্ছি না, তোমাদেরকে কোনো ধরনের স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। তো আমরা প্রতিটা টেন্স 4 প্রকার। আমরা প্রতিটা টেন্সে তোমাদেরকে অল্প কিছু জিনিস দিছে, যেগুলো অল্প কিছু বেসিক জিনিস মনে রাখলেই তোমরা টেন্স আজীবনে বলবা না। তো তাহলে আমরা আজকে পাস্ট টেন্স নিয়ে আলোচনা শুরু করি। অন্যান্য টেন্সের মতো পাস্ট টেন্সও 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স, যে কাজটা অতীতকালে হয়েছিল কিন্তু তবে সময়ের কোনো উল্লেখ নাই, অর্থাৎ 5 মাস আগে হয়েছিল না 5 মিনিট আগে হয়েছিল এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা নেই, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো চিনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে লাম, ল অথবা লে থাকবে। যেমন আমি ফুটবল খেলেছিলাম, লাম আছে। সে ইংরেজি শিখেছিল, ল আছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেশনটা করব? সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম, আর কিছুই না। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। সে ইংরেজি শিখেছিল, হি লার্নড ইংলিশ। তো এখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে অর্থাৎ চলমান অতীতকাল, যে কাজটা অতীতে চলতেছিল মানে রানিং ছিল। তো চিনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তে থাকবে। আমরা সবসময় জানি যে কন্টিনিউয়াসে তে হয়, দুনিয়ার যত কন্টিনিউয়াস টেন্স আছে সব জায়গাতেই তে হয়। আর লাম, ললে এটি হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে কমন। তো এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে এবং প্লুরাল হলে ওয়ার। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই ওয়াজ। হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়াজ। দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল, তাই ওয়ার। তো আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। সে ইংরেজি শিখতেছিল, হি ওয়াজ লার্নিং ইংলিশ। ছাত্ররা বই পড়তেছিল, দ্য স্টুডেন্টস ওয়ার রিডিং বুকস। এক্ষেত্রে আমরা খেলতেছিলাম সাধু ভাষায় খেলতেছিলাম, আর চলিত ভাষায় হবে খেলছিলাম। সাধু ভাষায় লিখতেছিল, চলিত ভাষায় সাধু ভাষায় শিখতেছিল, চলিত ভাষায় শিখছিল। এই তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা গঠিত অতীতকাল। তো এখানে আগে পরে দুইটা কথা উল্লেখ থাকবে। যেমন ডাক্তার আসার আগেই রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেল। তো এক্ষেত্রে যদি আগে থাকে, আমরা আগের কাজটা, যে কাজটা আগে হয়েছে সেই কাজটা আমরা প্রথমে নিয়ে আসবো, আর সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে আমরা বিফোর ইউজ করব, আর বাকি অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে রুগী আগে মারা গেছে, তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর পরে থাকলে আমরা কি করব? পরের কাজটা আগে হবে, তবে এক্ষেত্রে হবে পাস্ট ইনডিফিনিট। তারপরে আমরা আফটার দিব, বাকি অংশ পাস্ট পারফেক্ট। তাহলে রুগী পরে মারা গেছে, পরের কাজটা আগে নিয়ে আসলাম, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ আগে যদি উল্লেখ থাকে আগের কাজটা আমরা আগে নিয়ে আসবো, আর সেটা হবে পাস্ট পারফেক্ট। মানে বিফোর থাকলে
আগের কাজটা আমরা আগে নিয়ে আসবো, আর সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার থাকে, পরের কাজটা আমরা আগে নিয়ে আসবো, আর সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আর বাকি অংশটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্সের মতোই তে থাকবে, তবে সময় উল্লেখ থাকবে। 2 ঘন্টা 3 ঘন্টা থাকলে ফর, অর্থাৎ সংখ্যা থাকলে ফর, আর সংখ্যা না থাকলে মানে সকাল থেকে বিকাল থেকে এসব থাকলে সিন্স। আমি সকাল থেকে বই পড়তেছিলাম। এক্ষেত্রে সবসময় কি হবে, হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন রিডিং বুক সিন্স মর্নিং। তো এখানে আমরা সাধু ভাষায় হলে লিখলে পড়তেছিলাম, আর চলিত ভাষায় হবে পড়ছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো মতামত থাকে, কমেন্টস থাকে, সেটা আমাদের কমেন্টস বক্সে শেয়ার করো, আর আমাদের এই গ্রুপটা সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো তোমাদের মূল্যবান পরামর্শ এবং মতামত আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।